আমাদের এখন প্রভাবশালী নাই, সবাই নিম্ন সবাই কথা বলেন না, মানে এই দিক দিয়ে মনে করেন যে না হইলেও অসুবিধা আমার সঙ্গে বা আমার দলের নেতা কর্মীর সঙ্গে। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব, নমস্কার। আমি দেখলাম, আপনাদের সবকিছু শুনলাম, দুই জায়গায় তো থামলাম। ছোট ছোট সমস্যা আমাদের, শ্মশানের সমস্যা, মন্দিরের সমস্যা, এখানে মাঠ নিয়ে সমস্যা। আমরা বড় বড় সমস্যা নিয়ে কাজ করতে চাই, আমরা সামগ্রিক জেলা নিয়ে কাজ করতে চাই। এই সমস্যাগুলা আমার মনে হয় না একজন এমপি বা একটা সরকারের লোকের জন্য খুব কঠিন সমস্যা, কিন্তু যখন কাজ হয় না তখন এই ছোট সমস্যাটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সো আমরা ছোট সমস্যাকে ছোট হিসাবে দেখতে চাই না, আপনাদের সমস্যাকে ছোট করতে চাই না, কিন্তু আমি মনে করি একজন সরকার দলীয় এমপির জন্য এরকম কাজ করা অল্প অল্প কিছুদিনের জন্য মধ্যেই মনে হয় সম্ভব। সো দোয়া করেন আমরা যাতে সেই সুযোগ পাই, যে সেই সুযোগ পেলে আরও বড় বড় সমস্যার দিকে আমরা যাতে নজর দিতে পারি। খেলাধুলার ব্যাপারে তো আমিও তো খেলোয়াড় ছিলাম ছোটবেলায়, এক সময় খেলাধুলা বেশি করতাম, পড়াশোনা নাকি কম করতাম আমার মা বাবা বলতো। তো আমরা খেলাধুলা এই মাঠের ব্যাপারে, মাঠে যদি আরও জায়গা থাকতো তাহলে হয়তো বা আমরা একটা যদি মিনি স্টেডিয়াম করা যেত তাহলে আরও ভালো হতো। ঠিক, কারণ আপনাদের মাঠটা, কিন্তু সেটা করতে হলে মনে হয় কিছু ফর্মালিটিস আছে। মানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আমি কথা বলছিলাম আরেকটা জায়গায় স্টেডিয়ামের ব্যাপারে, জমিটা মনে হয় খাস হইতে হয়, অথবা জমিটা তাদেরকে লিখে দিতে হয়, আর সারাউন্ডিং একটু জায়গা লাগে সাইডে, কারণ স্টেডিয়াম করতে হলে ওই যে পাশে দিয়ে করতে হয়। সো সেই জায়গা আপনাদের আছে কিনা আমি জানি না, না থাকলে সেটা বন্দোবস্ত করতে হবে। যদি করা যায় অন্তত একদিকে বা দুই দিকেও যদি গ্যালারি দেওয়া যায় তাইলেও তো তখন জিনিসটা স্থায়ী একটা রূপ নেয়, সুন্দর হয়। বাট আপনাদের তো সরকারি স্কুলের জায়গা আছে, সেটা তো আপনারা মনে হয় না ব্যবহার করতে পারবেন। তো এই ব্যাপারে দেখেন কি হয়, আর যদি না হয় তাহলে অল্পের মধ্যে মাঠকে সুন্দর করার জন্য যদি কিছু করা লাগে সেটার আমরা চেষ্টা করতে পারি, সেটাতে অল্প কিছু বরাদ্দ দিলে হয়তো। বাট আমরা তো এগুলো পরের কথা বলছি, আপনারা আমার কাছে চাচ্ছেন, আমার তো কোনো ক্ষমতাই নাই কিছু করার এখন। কিন্তু যদি তৌফিক দেয়, আল্লাহ যদি তৌফিক দেয় এবং আমরা সরকারে আসি, ইনশাল্লাহ এগুলা সমস্যাকে আমি কোনো সমস্যা মনে করি না। আমাদের সন্তানদের, বেকার সন্তানদের সমস্যা আমি মনে করি সমস্যা, আমাদের বেকার যুবকদের সমস্যা আমাদের সমস্যা, আমাদের শিক্ষার অভাবের যে সমস্যা এইটা সমস্যা। আমরা যদি এই জাতিটাকে, এই এলাকাকে শিক্ষিত করে তুলতে পারি, দেখবেন এইসব ছোটোখাটো সমস্যা কোনো সমস্যা থাকবে না। কারণ একটা শিক্ষিত মানুষ যখন উপরের পর্যায়ে উঠে, যদি সবাই চাকরিজীবী হয়, সবাই যদি স্বাবলম্বী হয়, যদি বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে, ব্যবসায়ী হয়, তাহলে এই ছোটোখাটো জিনিস তারা নিজেরাই সলভ করতে পারে। যেরকম আমাদের মুরব্বী, উনি নিজের জমি দিয়ে উনি আপনাদেরকে খেলার সুযোগ করে দিচ্ছেন। তো এখানে যদি 2টা 5টা বড় বড় চাকরিজীবী থাকতেন যে সরকারি চাকরি করে, তাহলে আপনাদের এই বরাদ্দগুলো দেখতেন খুব সহজে পেয়ে যেতেন। আমাদের এই নীলফামারীতেই আছে 2-1 জন যারা সরকারি বড় পদে আছেন, তারা কিন্তু তাদের এলাকায় ঠিকই কাজ করাতে পারতেছেন। সো শিক্ষাটা তো দরকার, আমাদের সরকার যে চালায়, তো সেখানে তো অন্যরা যদি যেতে পারে আপনারা যেতে পারবেন না, আমাদের সন্তানরাও তো যেতে পারে। তো এই জন্য শিক্ষার উপরে জোর দিতে হবে। তো সেগুলা কাজ যাতে করতে পারি, আমরা শিল্পায়ন করতে পারি, চাকরির সুবিধা দিতে পারি, এগুলার ব্যাপারে আমরা জোর দিতে চাই। রাস্তাঘাট তো অবশ্যই দরকার, যে অনেকে অনেক রাজনীতি করতে চায়, আপনারা নির্ভয়ে আপনাদের যা যা কার্যক্রম সব করেন, আপনাদের পাশে আমি আছি, আমরা আছি, বিএনপি আছে। কেউ আপনাদেরকে যদি ভয় দেখায়, আমরা সেটার প্রতিবাদ করব এবং প্রতিরোধ করব। সকল প্রকার নিরাপত্তা আমরা দিব ইনশাল্লাহ। সুতরাং ভোটের সময় যেমন এটা প্রযোজ্য, ভবিষ্যতের যে কোনো সময়ের জন্য একই কথা প্রযোজ্য। আপনারা নির্ভয়ে আপনাদের কার্যক্রম করেন, আপনারা সমানভাবে বাংলাদেশি, আমরা যেভাবে বাংলাদেশি, আপনাদের সমান অধিকার, আমাদের সকলের সমান অধিকার। আমাদের এই দেশে জন্ম হয়েছে, এই দেশে আমাদের মৃত্যু হবে, সুতরাং আমাদের বিকল্প কিছু নাই। আপনারা নির্ভয়ে সব কিছু করেন,
আর ভালো থাকেন, সুস্থ থাকেন।